যৌবনের জোয়ারে ভেসে যেতে চাও তারা এই হলটাতে আসতে পারো। লালি সিনেমা হল একদম সেট। ফ্রিতেও আপনাদের ফ্যামিলি মেম্বারদের কাউকে টিকিট দেয়, এই লালি সিনেমা হলে কেউ আসবেন না। সবই একই ব্যাপার, বাই ওয়ান গেট টু, হিসাবটা বুঝতে পারছি না তো। জ্যাকেট গেঞ্জি সব খোলা, মানে বাই ওয়ান গেট টু, এসছে লালি সাথে রয়েছে সালি, কি অবস্থা। পিছনের সিটে জামা প্যান্ট সব খুলে দিয়েছে, কোনো হোশ নেই। ফাইনালি আজকে আমি যাচ্ছি বারাসাত। কেন 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 কেন? কারণ বারাসাতে খেলা হবে। রাস্তাঘাটে মানুষ এরকম আবভাব দেখায় যে মনে হয় যে পুলিশ 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 আবভাব। তাহলে আমি কি করবো? আমি তাহলে চোর 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 আবভাব দেখাই, মুখে রাখা দিয়ে রেখেছি। তো ফাইনালি এসে পৌঁছালাম বারাসাত। অনেকদিন পরে মাঠে নেমে গেলে গাড় ফেটে যাচ্ছে। আজকে আমরা যাবো লালি সিনেমা হল বারাসাত। প্ল্যাটফর্ম থেকে নেমে অটো ধরে নিয়েছি। কমপ্লিকেটেড আছে ব্যাপারটা। হাড়া বটতলা বলে একটা জায়গা আছে, সেখানে নামতে হবে। ওখান থেকে 1 মিনিট মানে ওয়াকিং ডিস্টেন্স হেঁটে যেতে হবে। চলো যাই, তারপর দেখছি। দিস ইজ হাড়া বটতলা। এখান থেকে তোমাদের এই স্ট্রেট যেতে হবে। সো অলরাইট, হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আদার ব্লগ। আমি অভি, তোমরা দেখছো ইন টিউব ব্লগ। এই দেখো, ঘুগনি রুটি ডিম টোস্ট। আগে এখান থেকে একটু চা খেয়ে নি। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে এই সিনেমা হলটার কথা বারাসাতে, ঠিক আছে, কমেন্ট সেকশনে জানো লালি। আমি চলে গেছিলাম কোথায় বলো তো? লীলা সিনেমা হল বাড়াইপুরে। কত বড় বিলা, বুঝতে পারছো আমি। তবে বিশ্বাস করো, এই সিনেমা হলটা আসার আগে আমি যখন গুগল ম্যাপে রিভিউ করছিলাম, আমার আঙুলটা জাস্ট ব্যথা হয়ে গেছিল স্ক্রোল করতে করতে। এত রিভিউ। তো এতগুলো রিভিউর মধ্যে সবকটাই কমন যে চিপেস্ট হল, একদম ফালতু, স্টাফদের বিহেভিয়ার খারাপ। বাট তার মধ্যে একটা কমেন্ট উঠে এসেছিল যে এটা একদম মধ্যবিত্তদের জন্য। আমি তো একদম নিম্নবিত্ত মাল, আমার জন্য তাহলে আরো অনেক বেটার হবে। তো বাদ দাও, চলো লেখালেখি না, একদম তোমাদেরকে ডাইরেক্ট একদম মুখের রিভিউ শোনাচ্ছি। বলছি কি, পিছনের সিটে জামা প্যান্ট সব খুলে দিয়েছে, কোনো হোশ নেই। পিছনে সিনেমা শেষ হয়ে গেছে, কিন্তু ওদের সিনেমা শেষ হয়নি। ছেলেটা নিচে কি মেয়েটার কে ব্লোজব দিচ্ছিল জানি না, ভাই জ্যাকেট গেঞ্জি সব খোলা। তো ওই মেন রোড থেকে লালি সিনেমা হলের দূরত্ব বেশি দূর না, কয়েক সেকেন্ড মাত্র। তবে লোকজন যেটা বলছে সেটা কি ঠিক? কাপেলদের জন্য একদম ফ্রি জোন। এখানকার টাইমিং কি আছে, শোয়িং টাইমিং, টিকিট প্রাইস কত, পার্কিং জোন আছে কিনা, সব কিছু চলো গিয়ে ফসকে দিই। সো ওই যে পেট্রোল পাম্পের পাশে দেখা যাচ্ছে লালি। দিস ইজ লালি সিনেমা হল। পোস্টার লাগানো আছে রহস্যময় সিনেমা হল, না রহস্যময়। তো তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার টিকিট, ঠিক আছে। টিকিট আমি কেটে নিয়েছি 2টো থেকে শো। এখানে 4টে টাইম শো হয়, বাকি টাইমিংগুলো তোমাদের একটু বাদেই আমি জানিয়ে দেবো। এটা ওই রুম না, লালি থিয়েটার তুমি ধরতে পারবে না। তোমাদেরকে আরেকটা কথা বলি, মানুষজন যেটা বলছে কাটছে সিনেমা হলের টিকিট, কিন্তু ভেতরে ব্যবস্থাপনা নাকি পুরো ওয়োর মতন। চলো গিয়েই দেখা যাক কি হয়। তো আবহাওয়া দেখে যেটা মনে হচ্ছে যে সিনেমা হলের শোয়িং টাইম শেষ হয়ে গেছে, নেক্সট শো এর জন্য রেডি হতে হবে। বাই দ্য ওয়ে, তোমরা সিনটা দেখে কিছু বুঝতে পারলে? মানে বাই ওয়ান গেট টু, এসছে লালি সাথে রয়েছে সালি, কি অবস্থা। সত্যি 100% সত্যি। বাই দ্য ওয়ে, এর আগে যে সিনেমা হলটা এক্সপ্লোর করেছিলাম সেটা হচ্ছে অশোকা সিনেমা হল। তো ওখানে এটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, একটা ভাই বলেছিল, তাই গেছিলাম। তোমরা অনেকেই বলেছিলে, তোমাদের অনেকের কথাই গেছিলাম। বাট তোমরা যারাই আমাকে রিকোয়েস্ট করো তাদের নাম আমি মেনশন করি, বাট কেউ কোনো রেসপন্স করো না। সেই জায়গা থেকে আমি ভেবেছিলাম এবারেও হয়তো তোমাদের পছন্দ না, তাই এই ভাইটার কথা আর কি মেনশন করিনি। ভাইটার অ্যাকাউন্ট নাম আছে জোম্যাটো ফুড এরকম কিছু সামথিং, আর ভাইটার নাম হচ্ছে সুপ্রিয়। তো ও বলেছিল দাদা আমার নামটা জানালে না, তো এবারে জানিয়ে দিলাম। আমি ভাবলাম হয়তো পছন্দ না, তাই জানাইনি। সো বাই দ্য ওয়ে, যাই হোক, কোনো ব্যাপার না। তোমরা এরকম রিকোয়েস্ট করতে থাকো আর আমি তোমাদের রিকোয়েস্টের উপরে ভিডিও বানাতে থাকি। এটা কি দেখছি, সবই একই ব্যাপার, বাই ওয়ান গেট টু, হিসাবটা বুঝতে পারছি না তো। রুকো যারা, সবার করো। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা সিনেমা হলে ভেতরে ঢুকে আমি পরিবেশটা যা দেখলাম, যে টিম টিম করে একটাই মাত্র আলো জ্বলছে এবং পুরো হলটা অন্ধকার।
এবং নিচে যে সিটগুলো রয়েছে আই মিন ব্যালকনি ছাড়া যে সিটগুলো রয়েছে সেই সিটগুলো তোমরা কেউই পাবে না, কারণ ধুলো পড়ে পড়ে প্রায় ধুলিস্বাদ হয়ে গেছে সিটগুলো। সবাই যে বক্স সিটের টিকিট কেটেছে এরকম কোনো ব্যাপার নয়, কারণ ব্যালকনিতে সবার জন্যই জায়গা, আদার্স কোনো জায়গায় তোমরা নিচে বসতে পারবে না। সেই জায়গা থেকে আমিও 80 টাকার টিকিট কেটেছি এবং প্রচুর কাপেলরাও আছে, তারাও 80 টাকার টিকিট কেটেছিল। আমার সামনেই বসে আছে, আমিও বসে আছি, দেখতে পাচ্ছি সব কিছু। তো যারা তোমরা খেলতে চাও তারাও এই হলে আসতে পারো, এবং যারা তোমরা খেলা দেখতে চাও তারাও এই সিনেমা হলে আসতে পারো। কিন্তু ফ্যামিলি নিয়ে কিংবা বাচ্চাদের নিয়ে একদম কোনো রকম আসার চান্সেস নিও না, তাহলে কিন্তু আমার মতন বিপদে পড়ে যাবে। সিনেমা হলে কাপেলদের সিকিউরিটি নিয়ে কোনো চাপের ব্যাপার নেই, কেননা এখানে বেশিরভাগ কাপেলসরাই আসছে এবং খুব কম লোক আসছে যারা সিঙ্গেল পার্সন মানে খেলা দেখতে। ঠিক আছে, আমাকে আবার তাদের মধ্যে ধরো না, কারণ আমি তোমাদের জন্য ভিডিও বানাতে গেছিলাম। তো কেউ আসে রথ দেখতে আসছে, কেউ আসে কলা বেচতে আসছে, এরকম ব্যাপার। তো তোমরাও যদি ডোন্ট কেয়ার অ্যাটিটিউডের মানুষ হও, যে কে কী দেখছে না দেখছে কোনো পরোয়া নেই, তাহলে এই হলটা তোমাদের জন্য একদমই মানে কাপলসদের জন্য একদমই সেফ প্লেস হলের অথরিটির জায়গা থেকে। ঠিক আছে, কাপলদের জন্য ভালোই ব্যবস্থা রয়েছে, যে একান্ত গোপনে 2-2.5 ঘন্টার জন্য টাইম কাটানোর জন্য একদম বিন্দাস সময় কাটিয়ে যাও। বাকি ইনফরমেশানগুলো আমি তোমাদেরকে হলের বাইরে গিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনবে, নাহলে তোমরা মিস করে যেতে পারো। কেননা এই ইনফরমেশানগুলো তোমরা যদি শোনো তাহলে তোমরা ডিসাইড করতে পারবে যে এই সিনেমা হলে তোমরা আসবে কি আসবে না, কিংবা যদিও বা আসো কীভাবে আসবে। সিরিয়াসলি সিনেমা হল না ওই রুম কিছুই বোঝা গেল না। মামা আমি গ্যারেন্টিকে সাথ বলতে পারি একজনও পাস করবে না, মানে একজনও পাস করবে না, সবাই ফেল। মানে কাউকে যদি জিজ্ঞাসা করো কি সিনেমা চলছে, কিচ্ছু বলতে পারবে না, সবাই খালি খেলছে। এখানে এই দিদার হোটেল দেখতে পেলাম, দেখছো কত বয়সেও আর কি খেটে খাচ্ছে। ভাবলাম যে খাবো। লালি সিনেমা হল একদম সেট, একদম সেট। তো আপনাদের আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো, যদি ফ্রিতেও আপনাদের ফ্যামিলি মেম্বারদের কাউকে টিকিট দেয়, এই লালি সিনেমা হলে কেউ আসবেন না। তো আপাতত দিদার হোটেলে খাবার খাই, তারপর তোমাদের সব কথা বলছি। টক ডাল, এত বড় মাছ খেতে পারতে আমার খুব ভালো লাগতো। হ্যাঁ আচ্ছা, মাছটা দেখো ভাই, মাছের সাইজ দেখো, আমি কোনো জায়গায় দেখিনি এত বড় মাছ। দেখছো, দেখো এটা তুমি খাবা, রেখে দাও। আমার ছেলে রে এলাম দিদা। তো আমাদের মনে হয় যতই আমরা ডায়েট মেনটেন করি কিংবা ভালো জায়গায় খাওয়ার স্ট্যাটাস রাখি, তাও মাঝে মধ্যে এই সমস্ত দোকান থেকে খাওয়া উচিত। তো ভাই এবার আসি হলের কথায়। এত বাজে হল, মানে এত বাজে হল, না আছে এসি, আর হাওয়া তো মানে ফ্যান আছে, ঢক 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 করে ঘুরছে, সিট একদম ভালো না। ঠিক আছে, মানে গান্দা পুরো। তবে প্রেমিক প্রেমিকাদের জন্য মারাত্মক লেভেলের হল, মানে ঢুকেই কাজ শুরু হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার, যা তা লেভেলের। মানে কোনো রকম এদের জন্য কোনো রকম মানে বাধা ধরার ব্যাপার নেই। তবে ভাই আমি সাজেস্ট করতে পারি, যারা তোমরা একদম র কাপেল আছো, মানে একদম খাপা খাপ, মানে শুধু মানে যৌবনের জোয়ারে ভেসে যেতে চাও, তারা এই হলটাতে আসতে পারো। হলটা তোমাদের জন্য একদম পারফেক্ট আছে, মানে পারফেক্ট। 4টে টাইমে এই হলে শো এর টাইম আছে, সেটা হচ্ছে 11:30টা, 2টো, 5টা এবং 7:30টা। এবং যারাই তোমরা টু হুইলার নিয়ে আসবে তাদের জন্য একটু চাপের আছে, কারণ হল কর্তৃপক্ষের নিজেদের কোনো রকম পার্কিংয়ের ব্যবস্থা নেই। পাশে একটা রয়েছে, 25 টাকা করে লাগে, সেখানে তোমাদের পার্কিং করতে হবে। আর যদি তোমরা চাইছো যে বিনা পারেশানিতে একটু ঠেলাঠেলি করে খেলা করবে, তাহলে এই বারাসাতে লালি সিনেমা হলে তোমরা একদম আসতেই পারো। এখানকার কাপেল যে সিটগুলো রয়েছে, সেখানকার পার হেড প্রাইস রয়েছে 140 টাকা। আই মিন দুজনে যদি তোমরা টিকিট নাও তাহলে 280 টাকা পড়বে। 280 টাকার মধ্যে একদম বাংলার পাতি হয়েও। আর এই কাকাকে তোমরা দেখে রাখো কম পয়সার মধ্যে রকেট ছাড়া। কাকা একবার মুখটা দেখিয়ে দাও, মাত্র 10 টাকা করে তোমাদের স্টেশনে পৌঁছে দেবে। হ্যাঁ, ইউটিউব খুললে এখন খাবার দেখো চোখের সামনে পৌঁছে গেছে। 60 টাকা, দাদা কত? 60 টাকায় চিকেন বিরিয়ানি একদম বারাসাত প্ল্যাটফর্মের বাইরে, দেখে রাখো। কারো প্রয়োজন লাগলে তোমরা এই দোকানটায় আসতে পারো। তো আই হোপ এনজয় দিস ভিডিও।
কি করছো? প্রেমিকাকে নিয়ে এত টোকাটুকি করলে হবে? একটু আমার ভিডিওতে টোকাটুকি করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।